أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى صدق الله العظيم সবাই একবার দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আল্লিমনি মা জাহিলতু ওয়া যাক্কিরনি মা নাসিত। আজকে আমরা কথা বলবো যাকাতের কিছু মাসালা সম্পর্কে, লাইলাতুল কদর সম্পর্কে এবং ইতিকাফের সম্পর্কে। মূলত আমরা যে রমজান মাসে অবস্থান করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন। এই যে রমজান মাসকে বরকতপূর্ণ করেছেন তিনি পবিত্র কোরআনুল কারীমকে অবতীর্ণ করার মাধ্যমে। এই কোরআনকে অবতীর্ণ করার ব্যাপারে তিনি আবার বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। তিনি বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, আমি কোরআনকে নাজিল করেছি রমজান মাসে। আবার তিনি বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরে কোরআনকে অবতীর্ণ করেছি। এবং রমজানের শেষ 10 দিনে ইতিকাফ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রয়েছে যে মদিনায় হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের জন্য ইতিকাফ ছেড়ে দেননি, বরং তিনি শেষ 10 দিন নয় 10তম রমজান থেকে 30 রমজান পর্যন্ত তিনি ইতিকাফ করতেন। যুদ্ধের ময়দানে থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবার ইতিকাফ ছুটে গিয়েছিল। সেই বছর অর্থাৎ তার পরের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 রমজান থেকে ইতিকাফ করেছেন এবং তিনি 10 রমজান থেকে 20 পর্যন্ত ইতিকাফ করার পর সাহাবীদেরকে ডেকে বলেছেন যে তোমাদের মধ্যে যারা ইতিকাফ করতে চায় তারা যেন আজকে থেকে ইতিকাফ শুরু করে। অর্থাৎ ইতিকাফের সময় সূচনা শুরু হয় কিন্তু 20তম রমজান থেকে। 20তম রমজানের সূর্য ডুবার আগেই আপনাকে মসজিদে প্রবেশ করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলেছেন আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। এই যে মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মসজিদ নির্মাণের জন্য যখন আদেশ করা হয়েছে, তখন মূলত এই মসজিদ নির্মাণের আদেশ করার পর আল্লাহ রসুল অর্থাৎ ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেছেন কেন এই মসজিদকে তুমি পবিত্র করবে। আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআই ওয়াস সুজুদি, যারা তাওয়াফ করবে তাদের জন্য এই মসজিদকে পবিত্র করো। ওয়াল কাইমিনা, যারা নামাজ পড়বে সেখানে তাদের জন্য। ওয়ার রুকআই ওয়াস সুজুদি, যারা সেজদা করবে, যারা রুকু করবে তাদের জন্য এই মসজিদকে তোমরা পবিত্র করো। যদিও এটার অন্য অর্থ রয়েছে, আপনি যখন নিজেকে পবিত্র করার জন্য, নিজেকে আত্মশুদ্ধ করার জন্য আপনি যখন ইতিকাফ করবেন তখন আপনি দেখুন যে এই পৃথিবীতে যত রকমের ইবাদত আপনি করবেন, যত সময় যত ইবাদত আপনি করবেন, আপনার মধ্যে কর্মব্যস্ততা থাকবে। আপনি আজকে এসেছেন এখানে জুমার নামাজ পড়তে, আপনার মধ্যে কিন্তু কর্মব্যস্ততা রয়েছে। যখন নামাজ শেষ হবে, হুজুর যদি 5 মিনিট দেরি করে, নামাজ যদি 5 মিনিট দীর্ঘ হয়, আপনার মধ্যে বিরক্তি আসবে। কেন? আপনার অন্য একটা কাজও রয়েছে সেজন্য। কিন্তু আপনি যখন ইতিকাফে থাকবেন, দুনিয়া সব কিছু ছেড়ে দিয়ে আপনি যখন মসজিদে এসে প্রবেশ করবেন 10 দিনের জন্য, তখন আপনার কিন্তু মসজিদে ইবাদত ব্যতীত আর অন্য কোনো কাজের কোনো প্রয়োজন নেই। কাজ আপনি করেনও না, শুধুমাত্র আপনি ইবাদতে মশগুল থাকেন। আপনি মসজিদে থাকবেন, মসজিদে নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, কোনো ইতিকাফ সম্পর্কে মাসালা মাসাইল জানবেন, মানুষের সাথে আপনি সাহাবী, নবী, রাসূল এবং ইসলামী যাবতীয় বিষয়গুলো সম্পর্কে কথা বলবেন। এটা ছাড়া আপনার অন্য কোনো কাজ নেই। তো যাই হোক, আমরা প্রথমেই বলবো যাকাত সম্পর্কে। আসলে অনেক মানুষ এমন রয়েছে যাদের উপর যাকাত ফরজ হয়ে আছে, কিন্তু সেই ব্যক্তি জানে না যে তার উপর যাকাত ফরজ হয়ে আছে। যেমন কোন ব্যক্তির উপর প্রথমত যাকাত ফরজ হয়? যদি কোনো ব্যক্তি সে সুস্থ মস্তিষ্কের হয়, মুমিন মুসলমান হয় এবং সে যদি সামর্থ্যবান হয়, অর্থাৎ তার সামর্থ্য রয়েছে, নেশাব পরিমাণ সম্পদের মালিক রয়েছে সে। নেশাব পরিমাণ সম্পর্কে আমরা সকলেই জানি যে 7.5 ভরি স্বর্ণ যদি হয়, 52 তোলা যদি রূপা হয়। এই যে সাধারণ একটা নিয়ম, এটার দিকে আমরা চেয়ে বসে থাকি যে আমার কাছে তো 7.5 ভরি নেই, আমার কাছে 4 ভরি আছে, আমার কাছে 5 ভরি আছে। কিন্তু এটা আর কেউ দেখে না যে নেশাব পূর্ণ হওয়ার জন্য 7.5 ভরি স্বর্ণের সাথে স্বর্ণের অনুরূপ যদি না থাকে, 5 ভরি স্বর্ণ থাকে এবং 2 ভরি পরিমাণ পয়সা টাকা তার কাছে ব্যাংকে জমা থাকে, তাহলেও কিন্তু তার উপর যাকাত চলে আসবে। এবং এই যাকাত যদি সে না জানার কারণে না দেয়, তাহলে সে নিজে যেমন গুনাহগার হবে, যারা জানানোর কথা ছিল তারাও কিন্তু গুনাহগার হবে। আপনাকে এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি জেনে রাখুন আপনি আপনার নিজের কাছে কতটুকু সম্পত্তি রয়েছে এটা আপনি জানেন। এবং আপনি মাসালা শোনার পর আপনি যখন দেখবেন যে হ্যাঁ আমার উপর তো আসলে যাকাত চলে আসে, তাহলে আপনি সেখান থেকে যাকাত দিয়ে দিতে হবে। এবং এটা আপনার হক নয়,
এবং আপনি এটা দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অনুগ্রহ করছেন না, এটা দেয়া আপনার কর্তব্য এবং এটার মাধ্যমে আপনি নিজেকে নিজে পবিত্র করলেন। আপনার কাছে ওয়াফি আমওয়ালিকুম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের সম্পত্তির মাঝে ওয়াফি আমওয়ালিকুম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, তোমাদের যে সম্পত্তি রয়েছে আমি তোমাদেরকে দিয়েছি আমানত হিসেবে এই পৃথিবীতে, এই সম্পত্তির মাঝে দরিদ্রদের, দুস্থদের, অসহায়দের, গরিবদের তাদের হক রয়েছে। ওয়াফি আমওয়ালিকুম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, যারা বঞ্চিত, সুবিধা বঞ্চিত, তাদের তাদের হক তোমার সম্পত্তির মধ্যে রয়েছে। কতটুকু? সবগুলো সম্পত্তি তোমার দিয়ে দিবে তাদেরকে, সেটা না। আল্লাহ বলছেন লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তোমার অংশকেও তুমি আবার ভুলে যেও না, তোমারটা তোমার কাছেই থাকবে, কিন্তু যতটুকু নির্ধারণ করা হয়েছে তোমার জন্য যে তুমি এই অংশটুকু আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দিয়ে দাও, সেটা আপনাকে দিয়ে দিতে হবে। সেটা হচ্ছে আপনার কাছে যে সম্পত্তি রয়েছে সেটা যদি এমন পরিমাণ হয়, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ পরিমাণ অথবা 52.5 তোলা রূপা পরিমাণ হয়, তাহলে সেখান থেকে আপনাকে জাকাত দিতে হবে। এই পরিমাণ সম্পত্তির মালিক হওয়ার পর আপনি যদি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হন, আপনি যদি বালেগ হন, আপনি যদি এমন হন যে আপনি মুমিন মুসলমান, কারণ কাফেরের উপর তো এই হুকুম আসবে না, আপনি যদি মুমিন মুসলমান হন তাহলে আপনার সম্পত্তির উপর জাকাত আসবে। এখন এই জাকাত আপনি শুধু 7.5 ভরি স্বর্ণই যদি থাকে তাহলেই দিবেন, নাকি আপনার কাছে যদি 7.5 ভরি স্বর্ণ না থেকে 5 ভরি স্বর্ণ থাকে এবং ব্যবসায়ের জন্য কিনে একটা বাইক থাকে যেটা আপনি কিনেছেন বিক্রি করে দেওয়ার জন্য, যেটা আমি কিনেছি 1 লাখ টাকা দিয়ে, এটা আমি বিক্রি করব 1.5 লাখ টাকা, 1,20,000 যতটুকু পারি, আমি ব্যবসার জন্য কিনেছেন, এবং আরেকটা জমি কিনেছেন 1 লাখ টাকা দিয়ে, তাহলে এই সবগুলো মিলিয়ে আপনার উপর যদি বছর পূর্ণ হয়ে যায়, আপনার সম্পত্তির উপর যদি বছর পূর্ণ হয়ে যায়, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। সবগুলো মিলিয়ে আপনি একজন দোকানদার, আপনার যদি দোকানে এমন পরিমাণ সম্পত্তি থাকে যে সম্পত্তি অর্থাৎ বিক্রিত পণ্য যেগুলো আপনি বিক্রি করবেন, সেই পণ্যগুলো যদি জাকাতের নেশাব পরিমাণ হয়, সেটা রূপার নেশাব হোক অথবা স্বর্ণের নেশাব হোক, সেটা যে কোনো একটার সমপরিমাণ যদি হয়ে যায় তাহলে আপনাকে সেখান থেকে জাকাত দিতে হবে। আপনি যদি ব্যবসায়ের জন্য একটা জমি কিনেন, ফেনী শহরে আপনি একটা জমি ক্রয় করেছেন এবং আপনার উদ্দেশ্য আমি এটা 5 লাখ টাকা দিয়ে কিনেছি, কিন্তু আমি এটা বিক্রি করে দিব খুব শীঘ্রই, তো আপনার মনে হচ্ছে এটা তো স্বর্ণ না, কিন্তু মূলত এটা যদি আপনার জাকাত সমপরিমাণ হয় তাহলে আপনাকে এটার জাকাত দিতে হবে, কারণ এটা আপনার ব্যবহারের জন্য না। ঠিক আপনি যদি একটা গাড়ি কিনেন 5 লাখ টাকা দিয়ে বা 7 লাখ টাকা দিয়ে, কথার কথা, আপনি একটা গাড়ি কিনেছেন 7.5 লাখ টাকা দিয়ে, যেটা নেশাব পরিমাণ স্বর্ণের মূল্য, এটা ক্রয় করেছেন আপনি ব্যবসার জন্য, তাহলে আপনাকে এটা থেকে জাকাত দিতে হবে যদি এটা বছর পূর্ণ হয়। কিন্তু আপনি যদি 55 লাখ টাকা দিয়ে একটা মার্সিডিজ গাড়ি কিনেন, যেটা আপনি নিজে ব্যবহার করার জন্য, ব্যবসা করার জন্য না, তাহলে কিন্তু আপনার উপর জাকাত ওয়াজিব হবে না। কিন্তু স্বর্ণের বেলায় আবার ভিন্ন কথা, যেমন আপনার কাছে যদি আপনার ঘরে স্বর্ণ থাকে এবং সেই স্বর্ণ আপনি যে কাজেই লাগান, সেটা আপনার গলার চেন হিসেবে থাকুক অথবা সেটা আপনি একটা শখ করে মগ বানিয়েছেন, পেয়ালা বানিয়েছেন, পাত্র বানিয়েছেন যে আমি স্বর্ণের পেয়ালায় পানি পান করব, সেটার জন্য হোক, অথবা আপনার শখ করে দরজার যে আপনার হাতল রয়েছে সেই হাতলটা স্বর্ণের, অথবা অন্য কোনো আপনার জামা কাপড়ের মধ্যে কারুকার্য খচিত 7 ভরি 7.5 ভরি স্বর্ণ লাগিয়ে দিয়েছেন আপনি, হতে পারে। যদি এমন হয় তাহলেও ব্যবহার যেভাবেই আপনি করেন স্বর্ণকে, যে অবস্থাতেই থাকুক, যদি সেটা আপনার ঘরে থাকে এবং 1 বছর পরিপূর্ণ হয়, সেটার উপর আপনার জাকাত চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারিহিম ফি জিবাহিহিম ওয়া জুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে সেদিন, অর্থাৎ কিয়ামতের ময়দানে, সেদিন তাদেরকে তাদের কপালে, তাদের পিঠে তাদেরকে ছ্যাঁক দেয়া হবে তাদেরই সম্পত্তি দিয়ে, অর্থাৎ এই যে, এবং বলা হবে যে এটা হচ্ছে ওই সম্পদ যেটা তোমরা জমা করে রেখেছো, এটা হচ্ছে ওই সম্পদ যেটা তোমরা জমা করে রেখেছো। এবং যখন মানুষ মারা যাবে, মারা যাওয়ার পর, মৃত্যুর পর যখন তার কবরে তাকে রেখে আসা হবে, তখন তার সামনে যদি ভালো মানুষ হয়, মুমিন ব্যক্তি হয়, জাকাত প্রদানকারী হয়, তাহলে একজন শুভ্র চেহারাদারী ফেরেশতা তার কাছে এসে বসবা, সে বলবে যে তুমি কে, তোমার চেহারা এত সুন্দর কেন, তুমি দেখতে এত ভালো কেন, তোমার শরীরের ঘ্রাণ এত ভালো কেন? তখন সে বলবে তুমি আমাকে চেনো নাই, আনা আনা জাকাতুকা আনা সালাতুকা, আমি তোমার জাকাত, আমি তোমার সালাত, তুমি আমাকে চিনতে পারো নাই, তুমি সময় মতো সেগুলো আদায় করেছো দেখে আজকে আমি এত সুন্দর। আর যদি আপনি জাকাত ঠিকমতো না দেন, তাহলে যেই ব্যক্তি আর কি জাকাত না দেয়, তাহলে সেই ব্যক্তি মৃত্যুর পর তার পাশে বসে থাকবে তার কুৎসিত চেহারাদারি এক লোক, সে বলবে যে তুমি এত দুর্গন্ধযুক্ত কুৎসিত চেহারাদারি কেন, তুমি কে? তো সে বলবে তুমি আমাকে চিনতে পারো নাই, আনতাল্লাযী বানাইতানি, তুমিই তো আমাকে সৃষ্টি করেছো, তুমি আমাকে তৈরি করেছো। কিভাবে? তুমি তোমার জাকাতকে ঠিকমতো দাও নাই, তুমি তোমার নামাজকে ঠিকমতো আদায় করো নাই, আমি হচ্ছে তোমার গচ্ছিত সম্পত্তি যেগুলো তুমি আদায় করো নাই, জমা করে রেখেছ। তো
তো আমাদের প্রত্যেকের উচিত জাকাত সম্পর্কে ন্যূনতম জ্ঞান আমাদের থাকা, যে হয়তো আমাদের কাছে মনে হতে পারে যে আমার সম্পত্তি যদি আমি দিয়ে দেই তাহলে তো এটা কমে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু, যা কিছু তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, খরচ করবে, সেটা আমি আবার তোমাকে দিয়ে দিব। মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু, আপনি যা কিছুই খরচ করবেন আপনার সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ, লোক দেখানোর জন্য না, মানুষের সামনে বড় সাজার জন্য না, আপনার পরিবারের সামনে বড় সাজার জন্য না, কিংবা যে কোনো উদ্দেশ্যমূলক না, আপনি যখন আল্লাহর উদ্দেশ্যে দেবেন, গোপনে দেন, প্রকাশ্যেও যদি দেন, যে সওয়াবের উদ্দেশ্যে, যে মানুষ দেখুক এবং সেও দান করুক, সেও উৎসাহিত হোক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাদাকাকে নষ্ট করবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন এই জাকাত সম্পর্কে এবং আপনার দান সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে তিনি অন্য স্থানে বলছেন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, আপনি দান করেছেন, দান করার পর কথার কথা এমন আমি একজনের মুখে শুনেছি, সে বলছে যে আমি তাকে আগে ঠিক প্রত্যেক বছর জাকাতের টাকা দিতাম, কিন্তু একবার এমন হয়েছে যে সে আমার ওই কথাটা শুনে নাই, আমার ওই কাজটা করে নাই, আমার এই আদেশ মানে নাই, তখন থেকে আর আমি তাকে দেই না। নাউজুবিল্লাহি মিন যালিক, আপনি তাকে না দেওয়ার কোনো সুযোগ নাই, আপনার কথা শুনে নাই দেখে, আপনার ডাকে আসে নাই দেখে আপনি তাকে না দিবেন এটার কোনো সুযোগ নেই, কারণ এটা আপনার সম্পত্তি না, এটা যেটা সেটা তারই হক, আপনি তাকে সেটা দিয়ে দিতে হবে। কেন? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওফি আমওয়ালিকুম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, তোমাদের সম্পত্তির মধ্যে দুস্থ, গরিব, অসহায়, সুবিধাবঞ্চিত তাদের হক রয়েছে, তুমি তাকে সেটা দিয়ে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন আয়েশাতুস সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যখন অপবাদ দেওয়া হয়েছে, আবু বকর সিদ্দিক তিনি রাগ করেছেন, গোসা করেছেন, তিনি বলেছেন যে মিস্তাহ সে আমার কন্যা সম্পর্কে অপবাদ দিয়েছে, পুত পবিত্র নারী সম্পর্কে অপবাদ দিয়েছে, অথচ তাকে আমি খরচ দেই, তাকে আমি পয়সা দেই, দান করি, সদকা করি, আজকে থেকে আমি তাকে এটা দিব না। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন যে তোমরা যদি চাও তোমাদের সম্পত্তিকে তোমাদের অনুগ্রহের মাধ্যমে বরবাদ করে দিই তাহলে করে দাও, তোমরা কি এটা চাও? তোমরা কি এটা চাও? তখন আবু বকর সিদ্দিক এই ঘটনা, এই কথা শোনার পরে, আয়াত শোনার পর তিনি বলছেন যে না, আমরা এটা চাই না। তখন থেকে তিনি আবার তার দান সাদকা জারি রেখেছেন। সে অপরাধ করেছে যেটা, সেটা তার কাছে, কিন্তু আপনি যে সাদকা করবেন সেটা শুধুমাত্র আল্লাহর জন্য, এই জন্য না যে সে আমার কথা শুনবে সেজন্য তাকে দিচ্ছি। আমি তাকে ভালোবেসেছি এতদিন, আমি তার সাথে ভালো সম্পর্ক ছিল এতদিন, সেজন্য আমি তাকে দিয়েছি, এখন আর তাকে আমি দিব না। এতদিন আমার ঘরে কাজ করতো, এখন আমার ঘরে আসে না, আরেকজনের ঘরে কাজ করে, এই জন্য আমি তাকে এখন আর দিব না, এটা হবে না। আপনার ঘরে কাজ করুক, আপনার কথা মতো চলুক, এবং আপনার মনে হচ্ছে যে এই লোকটা আমি তাকে দেয়া উচিত, তাহলে আপনাকে তাকে দিতে হবে, যেহেতু সে হকদার, তাকে আপনি দিতে হবে। এরপর জাকাতের মধ্যে আরেকটা মাসালা এমন রয়েছে, যদি যেগুলো আমাদের মধ্যে অনেক মাসালা তো রয়েছে, সবগুলো হয়তো আলোচনা করা আমাদের পক্ষে অল্প সময়ের মধ্যে সম্ভব না। একটা মাসালা আমরা সবাই জানি, যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হয় এবং তার ঋণের পরিমাণ তার নেশাবের চেয়ে বেশি হয়, অর্থাৎ উদাহরণস্বরূপ একজন ব্যক্তি তার ঋণ রয়েছে 7,50,000 টাকা, যেটা একটা নেশাব পরিমাণ, এবং তার ঘরে স্বর্ণ রয়েছে 7.5 ভরি। এখন ওই ব্যক্তির উপর কি জাকাত ফরজ হবে? আমরা সবাই এই মাসালা জানি যে ওই ব্যক্তির উপর জাকাত ওয়াজিব হবে না, কারণ সে ঋণগ্রস্ত। মূলত ঋণ দুই প্রকারের রয়েছে। একটা ঋণ, সেটা হচ্ছে প্রত্যেক মানুষের প্রয়োজন, মানে সেই প্রয়োজনে চলতে পারছে না, যে ভাই আমাকে 10,000, 20,000, 50,000 টাকা দিয়ে, আমার খুব প্রয়োজন, আমার ঘরের ছাদ ভাঙা, আমার এই সমস্যা ওই সমস্যা, এমন ঋণ। ওই ব্যক্তির কাছে ওই ঋণের পরে দুনিয়াবি স্বাচ্ছন্দ্যের জন্য, সৌন্দর্যের জন্য এবং তার মান মর্যাদা, টাকা সম্পদ এগুলো বৃদ্ধি করার জন্য আর অন্য কিছু নেই, ওটা সে ঠেকায় পড়ে নিয়েছে। এই ধরনের ঋণগ্রস্ত ব্যক্তি, তার কাছে যদি সম্পত্তি থাকে, জাকাত পরিমাণ নেশাব থাকে এবং ঋণও থাকে, তাহলে তাকে জাকাত দিতে হবে না, সে জাকাত দিবে না, এতে কোনো সমস্যা নেই, কারণ সে তো ঋণগ্রস্ত ব্যক্তি। বরং তার ঋণ পরিশোধের জন্য তার নিকটস্থ লোকেরা, সে যদি নেশাব পরিমাণ মালের মালিক না হয়, যে ব্যক্তির নেশাব রয়েছে সে নয়, যার নেশাব নেই বরং সে ঋণগ্রস্ত, তাকে উল্টা জাকাত দিতেও পারবে। কিন্তু যদি ঋণগ্রস্ত ব্যক্তি, তার ঘর আছে, বাড়ি আছে, 5 তলা 6 তলা বিল্ডিং আছে এবং তার সম্পত্তি আছে, সর্বমিলিয়ে তার 100 কোটি টাকা সম্পত্তি আছে, এবং তার উপর ঋণ রয়েছে 1,000 কোটি টাকা অথবা 1 লক্ষ বা আরও অনেক বেশি, তার উপর কিন্তু জাকাত আসবে। কি জন্য? কারণ সে তার মূল সম্পত্তি থেকে, তার মূল সম্পত্তি যেটা দুনিয়াতে চলার জন্য, থাকার জন্য, পরিবার পালার জন্য, সৌন্দর্য টিকিয়ে রাখার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু কিন্তু তার আছে। এরপর যদি তার কাছে অতিরিক্ত এমন ঋণ থাকে যে ঋণটা তার
প্রয়োজনের অতিরিক্ত, তাহলে তার মূল সম্পত্তির মধ্যে তার কিন্তু জাকাত আসবে। তাকে আপনি জাকাতও দিতে পারবেন, এবং সে যদি নিজেকে দেউলিয়াও ঘোষণা করে দেয় ব্যাংকের ঋণের কারণে, সে কিন্তু হাজার মানুষের চেয়ে, লক্ষ মানুষের চেয়ে সে কিন্তু ধনী, তার কাছে অনেক বেশি আছে, আর তার যে ঋণ রয়েছে সেটা কিন্তু প্রয়োজন ছাড়া অতিরিক্ত। একজন মানুষ সে যদি চলতে হয়, থাকতে হয়, দুনিয়াতে ফিরতে হয়, তাহলে সেই ব্যক্তির কাছে যদি একটা ঘর এবং পরিবার চলার জন্য খাবার এবং নিজের সুস্থতা এবং কামাইয়ের সামান্য ব্যবস্থা, যেটা দিয়ে সে মাস চলতে পারে, তাহলে এটা তার জন্য যথেষ্ট। যদিও শরীয়ত কখনোই বলছে না যে আপনি আর কামাই করবেন না, কিন্তু শরীয়ত আপনাকে এটা বলছে যে আপনি ঋণ করবেন না, আপনি ঋণের উপর থেকে, কারণ শহীদ ব্যক্তিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি শহীদ হয়েছে তার সকল গুনাহ মাপ। কিন্তু যদি সেই ব্যক্তি ঋণগ্রস্ত হয় এবং সে ঋণ পরিশোধ না করে, তাহলে কিন্তু তাকে ক্ষমা করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে কিয়ামতের ময়দানে ওই ঋণের কারণে ক্ষমা করা হবে না, বলবে তুমি তোমার ঋণ পরিশোধ করো যেখান থেকে পারো, তারপর তুমি আসো। এই জন্য আমাদের উচিত নয় অবাঞ্ছিত কোনো ঋণ মানুষের কাছ থেকে গ্রহণ করা, এমন অধিক ঋণ ব্যাংক থেকে লোন হিসাবে বা সুদের উপর যেভাবেই হোক, এগুলা নিয়ে আমাদের কারোর জন্যই আসলে উচিত না, প্রয়োজনের অতিরিক্ত। আর যদি এটা নেওয়া হয়, এটার মাধ্যমে তাকে ঋণগ্রস্ত হিসেবে ধরা হবে না, যেই ঋণগ্রস্তের কারণে তার উপর জাকাত আসে না, এভাবে তাকে ধরা হবে না। আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা, সেটা হচ্ছে একজন ঋণগ্রস্ত ব্যক্তি, তার উপর আমরা জানি যে তার উপর জাকাত আসবে না, নেশাব পরিমাণের মালের সমপরিমাণ অথবা যদি নেশাব পূর্ণ না হয় সেই কারণে তার উপর জাকাত আসবে না যদি ঋণগ্রস্ত হয়। এখন একজন ব্যক্তি সে তার স্ত্রীর কাছে মোহরানা বাবদ ঋণী, অর্থাৎ সে তার স্ত্রীর তার বিবাহের সময় সে মোহরানা ধরেছিল 10 লক্ষ টাকা, তার কাছে এখন 7.5 ভরি স্বর্ণ আছে, ওই পুরুষের কাছে 7.5 ভরি স্বর্ণও আছে। এখন এই পুরুষ সে কি জাকাত দিবে কি দিবে না? সে যদি মনে করে যে আমি তো আমার স্ত্রীর কাছে ঋণগ্রস্ত, তাহলে আমি কেন জাকাত দিব, আসলে এই ব্যক্তির উপর ঋণ ধর্তব্য হবে না। সেই ব্যক্তি তার স্ত্রীর কাছে মোহরানা বাবদ যে টাকা পাবে সেটা তাকে পরিশোধ করতে হবে, সেটা ঋণ। তবে এই ঋণকে আপনি সাধারণ ঋণের সাথে মিলাতে পারবেন না। তার যে নেশাব পরিমাণ সম্পত্তি রয়েছে, এই নেশাব পরিমাণ সম্পত্তিতে তাকে জাকাত দিয়ে দিতে হবে। এটা ছিল আমাদের জাকাতের কয়েকটি গুরুত্বপূর্ণ মাসালা। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি সে, এই যাবে আমরা একটু আস্তে কথা বলি, নাহলে বারান্দায় বসি। যদি কোনো ব্যক্তি দোকানদার হয় অথবা ব্যবসায়ী হয়, তো সেই ব্যক্তি যদি মানুষের কাছে বাকির উপর অনেক সম্পত্তি রেখে দেয়, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি কোনো ব্যক্তি ব্যবসায়ী অথবা অন্য মানুষকে করজ দেয়, 10 লাখ টাকা 5 লাখ টাকা এরকম করজ দেয়, মানুষকে সহায়তা করে, এমন কোনো ব্যক্তি যদি মানুষকে করজ দিয়ে দেয়, এখন ওই টাকা সে উসুল করতে পারছে না। মূলত ওই টাকার তো সে এখন মালিক না, মালিক কিন্তু তার হস্তগত নয়। হতে পারে ওই ব্যক্তি মারা গিয়েছে, তার আপনার সম্পত্তি এটা আর আপনি পাবেন না। হতে পারে ওই ব্যক্তি যে দোকানে আপনি তাকে সম্পত্তি দিয়েছেন, মাল দিয়েছেন, তাকে বাকির উপর টাকা দিয়েছেন, এই দোকান পুড়ে গেছে, আপনি আর ওই টাকা উসুল করতে পারবেন না। তাহলে কি আপনি ওই সম্পত্তির জাকাত দিতে হবে যেটা আপনি মূলত মালিক? কথার কথা, আমি একজনকে 10 লক্ষ টাকা দিলাম যে আপনি এই টাকা দিয়ে ব্যবসা করেন, তো আমি যখন জাকাতের হিসাব করব আমার সম্পত্তির, তখন আমি কি ওই 10 লক্ষ টাকার হিসাব করব? শরীয়ত বলছে ওই 10 লক্ষ টাকার হিসাব আপনাকে করতে হবে, এবং ওই 10 লক্ষ টাকার হিসাব করে আপনাকে জাকাত প্রদান করতে হবে। তবে ওই যেই টাকা অন্যের কাছে রয়েছে, ওই টাকার জাকাত আপনি না দিলেও ইচ্ছা, দিলেও ইচ্ছা, যখন আপনি হিসাব করে রাখতে হবে আপনাকে, যখন আপনি ওই টাকা উসুল করবেন তখন আপনি জাকাত দিতে হবে। যদি আপনি 10 বছর পর উসুল করেন, ওই 10 বছরের জাকাতের টাকা আপনাকে দিয়ে দিতে হবে, কারণ ওই টাকা আপনারই ছিল, শুধুমাত্র হস্তগত না হওয়ার কারণে, আপনার হাতে না আসার কারণে আপনি ওই টাকাটা খরচ করতে পারেন নাই, ওই টাকা থেকে জাকাত দিতে পারেন নাই। কিন্তু ওইটার হিসাব আপনাকে রাখতে হবে, যাতে করে এই সম্পত্তি আপনার হাতে চলে আসার পর আপনি এই সম্পত্তি থেকে জাকাত দিয়ে দিতে পারেন। তাহলে আমরা আজকের এই আলোচনা থেকে বুঝতে পারলাম, কোনো ব্যক্তির কাছে
যদি স্বর্ণের কোনো বস্তু থাকে, সেটা যদি জাকাতের নেসাব পরিমাণ 7.5 ভরি হয়ে থাকে, তাহলে সেটা জাকাত তাকে দিতে হবে। সেটা স্বর্ণ যেই রূপেই হোক, সেটা যদি তার ব্যবহৃত গাড়ির মধ্যেও হয়, যে তার গাড়ির স্টিয়ারিং যেটা রয়েছে সেটা পুরোটা স্বর্ণের, তাহলেও দিতে হবে। যদি তার কাপড় চোপড়ে হয় তাহলেও দিতে হবে। যদি তার ঘরের দরজার হাতলে হয় তাহলেও দিতে হবে। যদি তার বিছানার চাদরেও থাকে, জামা যেখানেই থাকুক, স্বর্ণ যে অবস্থায় থাকুক, আপনার মালিকানাধীন যখন থাকবে এবং সেটার উপর বছর পূর্ণ হবে, আপনাকে সেটার উপর জাকাত দিতে হবে। তবে হ্যাঁ, কোনো ব্যক্তির কাছে যদি নেসাব পরিমাণ সম্পত্তির মালিক যদি কোনো ব্যক্তি হয়ে থাকে, বছরের শুরুতে, বছরের মাঝখানে এসে সে যদি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, পুরোপুরি সব শেষ হয়ে যায়, এবং বছর শেষে সে নিজেকে আবার সামলিয়ে নিয়েছে এবং সে সেখানে আবার পূর্ববর্তী দিনগুলোর মতো তার কাছে সম্পত্তি এসে গেছে, তাহলে তাকে জাকাত দিতে হবে না। কিন্তু যদি বছরের শুরুতে তার কাছে নেসাব পরিমাণ মালিক ছিল, সে তার কাছে নেসাব পরিমাণ সম্পত্তি ছিল, বছরের মাঝখানে কমে গিয়েছে, বছরের শেষে আবার আগের মতো হয়েছে, তাহলে পুরো সম্পত্তির জাকাত দিতে হবে। কিন্তু মাঝখানে যদি কমে না গিয়ে পুরোপুরি শেষ হয়ে যায়, যে একটা লোক তার ফেনী শহরে দোকান ছিল স্বর্ণের, সে বছরের শুরুতে স্বর্ণের জাকাত হিসাব করেও রেখেছে যে আমার এত টাকা জাকাত আসবে এই টোটাল সম্পত্তির উপর, কথার কথা, বছরের মাঝখানে তার দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে, একদম কিচ্ছু নেই, সে দেউলিয়ার মতো। বছর শেষে সে আবার কিন্তু নিজেকে যে কোনোভাবেই হোক সাজিয়ে নিয়েছে, তখন ওই ব্যক্তির উপর জাকাত আসবে না, কারণ তার সম্পত্তি একবারে শেষ হয়ে যাওয়ার কারণে তার বছর পূর্ণ হয় নাই। কিন্তু যদি এমন হয়, একজন লোক সে স্বর্ণের দোকানদার, তার জাকাত পরিমাণ স্বর্ণ সেখানে রয়েছে, সে তার হিসাবও রয়েছে আমার এত টাকা জাকাত আসবে, বছরের মাঝখানে এসে তার দোকান থেকে কিছু সম্পদ কমে গেছে, হালকা কিছু চুরি হয়ে গেছে, কিন্তু তার অবস্থান ঠিক ছিল, বছর শেষে সে আবার নিজেকে প্রথম শুরুর দিকে যেমন ছিল তেমন করে নিয়েছে, তো বলা হচ্ছে ওই ব্যক্তির উপর পূর্বের মতো, অর্থাৎ আগের সম্পত্তির উপর যেভাবে গণনা শুরু হয়েছে সেটার উপর জাকাত ওয়াজিব হয়ে যাবে। তো যাই হোক, এটা ছিল আমাদের আজকে জাকাতের মাসালা। আমরা মূলত বুঝতে পেরেছি স্বর্ণের উপর জাকাত আসবে, ব্যবহৃত বস্তু সেটা যত দামি হোক, যদি স্বর্ণ না হয় সেটার উপর জাকাত আসবে না। জমি জমা সেগুলো যদি আমরা কিনে নিই ব্যবসায়ের উদ্দেশ্যে, তাহলে সেটার উপর জাকাত আসবে। ব্যবসায়ের উদ্দেশ্যে যদি কিনি তাহলে সেটার উপর জাকাত আসবে। তবে যদি কোনো ব্যক্তি জমি কিনে সেটার উপর ঘর ভাড়া দেওয়ার জন্য ঘর করে এবং ভাড়া দিতে থাকে, তাহলে কিন্তু তার উপর জাকাত আসবে না, ওই সম্পত্তির উপর জাকাত আসবে না। কিন্তু ওই সম্পত্তি থেকে কামাই করে যে টাকা, সে টাকা যদি নেশাব পরিমাণ হয় বছর ঘুরে, তাহলে সেটার উপর আসবে। একজন লোক সে ভাড়া দেওয়ার জন্য ঘর করেছে, সেটা অনেক নেশাবের চেয়ে অনেক বেশি পরিমাণ টাকা সেখানে, কিন্তু তার ওই ঘরের উপর জাকাত আসবে না ভাড়া দেওয়ার জন্য নিলে। আর নিজে যেটা করেছে সেটা যত দামি ঘরই হোক সেটার উপরও জাকাত আসবে না। তবে সেখানে কোনো স্বর্ণ থাকতে পারবে না। যদি স্বর্ণ থাকে আপনার মালিকানাধীন, সেটা যে অবস্থাতেই থাকুক আপনার উপর জাকাত ওয়াজিব হয়ে যাবে। সেটা যদি আপনি আপনার বাথরুমে কমোডের জন্য ব্যবহার করেন, তাহলেও আপনার জাকাত ওয়াজিব হবে। মানুষ করে সেজন্য বলা হচ্ছে, এভাবে করে অনেকে শখ করে, যদি আপনি করেন তাহলে আপনার উপর জাকাত ওয়াজিব হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আরেকটা হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি সম্পর্কে আমরা জেনেছি, যদি ঋণ অপ্রয়োজনীয় হয় এবং সেটা যে পরিমাণে হোক সেটা ধরা হবে না। প্রয়োজনের ঋণ, যে প্রয়োজনে ঋণগ্রস্ত, আমরা যেটা বুঝতে পারি সাধারণ ঋণ, এ ধরনের ঋণগ্রস্ত ব্যক্তি সে জাকাত থেকে মুক্তি পাবে যদি তার ঋণের পরিমাণ জাকাতের পরিমাণের চেয়ে বেশি হয়, তার কাছে থাকা সম্পত্তির চেয়ে বেশি যদি হয়। এই কারণে যদি সে নেশাবের মালিক না হতে পারে ঋণের কারণে, তাহলে তার উপর জাকাত ওয়াজিব হবে না। কিন্তু যদি ঋণ অবাঞ্ছিত হয়, অতিরিক্ত হয়, এটা যত বেশি হোক, সে যদি দেউলিয়াও হয়ে যায় কিন্তু তার আয়েশি জীবনযাপনের জন্য সে এমন ঋণ করে থাকে, তাহলে তার ধর্তব্য হবে না। এরপরে আসছে, আমরা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যে আনতাহহিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আনতাহহিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। এই পবিত্র ঘরকে, এই ঘরকে, কাবা ঘরকে অথবা মদিনাকে অথবা পৃথিবীর যে কোনো মসজিদকে তোমরা পবিত্র করো শুধু এই জন্য, তাওয়াফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সেজদাকারীদের জন্য, সেখানে অবস্থানকারীদের জন্য, যারা এতেকাফ করবে। এতেকাফ তিন রকম। একটা এতেকাফ হচ্ছে ওয়াজিব, আরেকটা এতেকাফ হচ্ছে সুন্নত, আরেকটা এতেকাফ হচ্ছে নফল। সুন্নত এতেকাফ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মদিনা হিজরতের পর থেকে প্রত্যেক বছর করেছেন রমজানের শেষ 10 দিনে। যে বছর তিনি করতে পারেন নাই সে বছর তিনি শেষ 20 দিন করতে, পরের বছর তিনি শেষ 20 দিন করেছেন। অর্থাৎ এটার গুরুত্ব আপনি বুঝতে পারছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে অবস্থানের কারণে তিনি এতেকাফ করতে পারেন নাই দেখে পরের বছর তিনি 10 দিনের জায়গায় 20 দিনে এতেকাফ করেছেন। এটা যদি গুরুত্বপূর্ণ না হতো তাহলে সুন্নত হওয়া সত্ত্বেও তিনি এটাকে দোহরাতেন না। তো এই এতেকাফ সুন্নত, এটা হচ্ছে যেই 10 দিন আমরা রমজানের শেষ 10 দিন আমরা করি, সেটা হচ্ছে সুন্নতে এতেকাফ। নফলে এতেকাফ, একজন ব্যক্তি সে চাচ্ছে যে আমি রমজানের যে শেষ 10 দিন রয়েছে এই 10 দিনে তো আমি এতেকাফ করতে পারবো না, আমি শুধু 1 দিনে এতেকাফ করব, আমি শুধু 2 দিনে এতেকাফ করব,
আমি মসজিদে প্রবেশ করছি এতেকাফের নিয়ত করে, নফল এতেকাফের নিয়ত করে আমি এখানে 1 ঘন্টা অবস্থান করব, এটাকে এতেকাফ বলে। এটা হচ্ছে নফল এতেকাফ। আর ওয়াজিব এতেকাফ, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা আপনার আল্লাহর পাওনা আপনার কাছে, সেটা হচ্ছে আপনি 10 দিনের এতেকাফের নিয়ত করে প্রবেশ করেছেন, কোনো কারণে আপনি এতেকাফ ভঙ্গ করেছেন, তাহলে কিন্তু আপনার উপর জরিমানা এসে যাবে এবং আপনাকে এটার খেসারতও দিতে হবে। কথার কথা, আপনি মানত করেছেন যে আমি যদি এই কাজ করি আল্লাহর কাছে আমার ওয়াদা যে আমি এটা করব, তাহলে আপনাকে এতেকাফ পূর্ণ করতে হবে। এবং কোনো এতেকাফ শুরু করার পর আপনি যদি ভেঙে ফেলেন, তাহলে সেটা আপনাকে যেমন বাধ্যতামূলকভাবে পূর্ণ করতে হবে। নামাজের বেলাও একই কথা। কোনো ব্যক্তি যদি নফল নামাজ 4 রাকাত বা 2 রাকাত শুরু করে, 1 রাকাত পড়ার পর সে যদি নামাজ ভেঙে ফেলে, তাহলে ওই নামাজটা তাকে দোহরানো তার জন্য ওয়াজিব। কারণ যেটা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মানত করে ফেলেছে, নিয়ত করে ফেলেছে, দাঁড়িয়ে গিয়েছে, সেটা থেকে আপনি আর ফেরার কোনো সুযোগ নেই। শরীয়ত আপনাকে বলছে যে আপনি এটা অবশ্যই আপনাকে পালন করতে হবে। এটা হচ্ছে এতেকাফের 3 সূরত। তো আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুন্নত এতেকাফ। এই সুন্নত এতেকাফ আমাদের দেশে একটা মাসালা তো অনেক রয়েছে, একটা গুরুত্বপূর্ণ মাসালা যেটা আমাদের জানা দরকার, সেটা হচ্ছে আমাদের দেশে অনেক মসজিদে দেখা যায় যে এতেকাফ করার জন্য মানুষ খুঁজে পাওয়া যায় না। তখন কিছু হতদরিদ্র মানুষকে মসজিদের কমিটি, সভাপতি, সেক্রেটারি ওনারা পরামর্শ করে বলেন যে অমুক ব্যক্তি, সে তো এতেকাফ যদি আমরা তাকে বসাই, তাকে দৈনিক 500 টাকা হিসাবে, অথবা তার খানা দানার খরচ, অথবা তার ফ্যামিলির জন্য ইফতারির খরচটা যদি আমরা দিয়ে দেই, সে যদি এতেকাফে বসে, তাহলে আমরা সবাই গুনাহ থেকে বেঁচে গেলাম, এটা চিন্তা করে তাকে বসানো হয়। মূলত এই ধরনের এতেকাফ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য না, এবং এ ধরনের যে কোনো ইবাদতই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। কারণ সম্পদের বিনিময়ে কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে চান না। তিনি চান না যে সম্পত্তির বিনিময়ে আমার বান্দা আমার ইবাদত করুক। আপনি নিজেও যদি আল্লাহকে বলেন যে আল্লাহ তুমি আমাকে যদি আজকে ইফতারির ব্যবস্থা করে দাও, তাহলে আমি 2 রাকাত নামাজ পড়বো, নাউজুবিল্লাহি মিন যালিক, আপনি তো আল্লাহকে সেজদা করেই শেষ করতে পারবেন না যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা দিয়েছেন দুনিয়াতে। যেই ব্যক্তিকে পৃথিবীতে 1 রত্তি পরিমাণ সম্পত্তি আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, সব কিছু থেকে বঞ্চিত করেছেন, তার সন্তান সন্ততি, স্ত্রী, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সব কিছু থেকে বঞ্চিত করেছে, ওই ব্যক্তিও যদি একবার বলে যে আল্লাহ তুমি আমাকে তো ঠকিয়েছো, নাউজুবিল্লাহি মিন যালিক, এটা বলার কোনো অধিকার নেই। আমরা সবাই দেখেছি ইউটিউব, ফেসবুকে একটা লোক অস্ট্রেলিয়ান, সে মুসলমান হয়েছে, ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। মৃত্যু পূর্ববর্তী মুহূর্তে সে বলেছিল এই পৃথিবীতে কোনো ব্যক্তিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ শরীর দেয়, সুস্থতা দেয়, সে যেন দুনিয়ার কোনো কিছু নিয়ে কোনো দিন অভিযোগ না করে। কারণ সে জানে না যে আসলে নিয়ামত, সুস্থতার নিয়ামত, এটা কত বড় নিয়ামত। আপনি চিন্তাই করতে পারবেন না, যে ব্যক্তি অসুস্থ, যে ব্যক্তি রোগাক্রান্ত, যে ব্যক্তি চলতে পারে না, ফিরতে পারে না, নিজের কাজ নিজে করতে পারে না, নিজের এহসাস নিজে করতে পারে না, আপনি জানেন না সেই ব্যক্তির মনের ব্যথা কতটুকু। সে যদি 1000 কোটি টাকার সম্পত্তির মালিকও হয়ে থাকে, তাহলেও কিন্তু তার মনে তো শান্তি নেই। এই পৃথিবী সমপরিমাণ সম্পত্তি যদি এক জায়গায় দেওয়া হয়, আর এক জায়গায় যদি আপনার সুস্থতাকে রাখা হয়, আপনার শ্বাস প্রশ্বাসের নিয়ামতকে রাখা হয়, এটা খুবই তুচ্ছ হবে। এই পৃথিবী খুবই তুচ্ছ হবে, আর কিছুই বলার নেই। তো ওই যারা বুঝতে পেরেছে তারা জানে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুস্থতার নিয়ামত কত বড়। তো আমরা বলছিলাম যে এতেকাফ সম্পর্কে, তো আপনি সম্পত্তির বিনিময়ে কোনো মানুষকে মসজিদে এতেকাফ করার জন্য রাখবেন, এ ধরনের এতেকাফ গ্রহণযোগ্য হবে না। বরং স্বেচ্ছায় মানুষ সুন্নত পালনের উদ্দেশ্যে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে আপনি মসজিদে এসে অবস্থান করবেন, এবং রমজানের শেষ 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আপনি আল্লাহর কাছে যা খুশি চাইবেন, এবং লাইলাতুল কদর তালাশ করবেন। এটাই হচ্ছে মূল। আপনি যদি এর ব্যতিক্রমে যান যে আমি কেউ এখানে বসতে চাচ্ছে না, একজনকে টাকা দিয়ে আমি বসাবো, এটা কিন্তু হবে না। যদি কখনো এমন হয়ে থাকে, তাহলে এটার জন্য পুরো সমাজবাসীকে ইস্তেগফার করতে হবে যে আল্লাহ, আমরা তো জানতাম না, অমুক সময় আমরা একজনকে বসিয়েছিলাম টাকা পয়সার বিনিময়ে, তো আমরা তো তখন জানতাম না, সেজন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। কারণ ইবাদতের বিনিময় হতে পারে না কখনো। আপনি ইবাদতের বিনিময়ে একজনকে পয়সা দিবেন, যে তাহলে তো আপনার বদলে একজনকে আপনি বলতে পারেন যে আজকের নামাজটা তুমি আমার বদলে পড়ে নাও, তাহলে আমি তোমার পক্ষ থেকে আদায় করে নিব। আজ-জরুরতু তুবিহুল মাযুরাত। যদি সমাজে একজন মানুষও সুস্থ না হয়, নাউযুবিল্লাহি মিন যালিক, কেউ বসার মতো অবস্থা নাই, একজন লোকও এমন নাই যে বসতে পারে, সবাই মাজুর, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ সবাইকে হেফাজত করুক, সেটার মাসালা হচ্ছে ভিন্ন। শরীয়ত বলছে আজ-জরুরতু তুবিহুল মাযুরাত। শরীয়ত বলছে যে যদি প্রয়োজনের কারণে আপনাকে কোনো কাজ করতে হয় শরীয়ত বিরোধী, সেটা শরীয়ত ফয়সালা দেবে তখন, যে তখন শরীয়ত দেখবে কি করা যায়। তখনও কিন্তু আপনি সম্পত্তির বিনিময়ে কাউকে বসাতে পারবেন না, তখন আপনি আমভাবে, যেহেতু সবাই পারছে না কেউ, তখন ফয়সালা হয়ে যাবে, কিন্তু আপনি সম্পত্তির বিনিময়ে কাউকে বসাতে পারবেন না। এরপর মসজিদে আমরা যারা অবস্থান করব, তাদের উচিত মসজিদের পবিত্রতা সবার প্রথম রক্ষা করা। কারণ মসজিদ কিন্তু এতেকাফের জন্য, মসজিদ কিন্তু
রুকু করার জন্য, মসজিদ কিন্তু সেজদা করার জন্য। এই জন্যই মসজিদকে পবিত্র করতে বলা হয়েছে, আন তাহহিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুক্কাইস সুজুদ ওয়াল আকিফিনা। যারা ইতিকাফ করবে মসজিদ তাদের জন্য। প্রশ্ন আমাদের মনে অনেক সময় জাগে যে আমরা মসজিদে ঘুমাবো কীভাবে? আপনি যখন ইতিকাফের নিয়ত করে মসজিদে প্রবেশ করবেন, আপনি মসজিদের স্থায়ী একজন সদস্য যতক্ষণ পর্যন্ত না আপনি মসজিদ থেকে না চলে যান বাহিরে, যতক্ষণ পর্যন্ত না আপনি ইতিকাফ ভঙ্গ করেন। আপনি মসজিদে এজন্য এসেছেন যে আপনি মসজিদে ইবাদত করবেন, কিন্তু আপনি মসজিদে সারাদিন ঘুমিয়ে থাকেন, শুয়ে থাকেন, বসে বসে আপনি গুনগুন করেন, মোবাইল দেখেন, মোবাইল টিপতে থাকেন, এবং ইন্টারনেট যেহেতু আছে আপনি তো সারা পৃথিবীতে ঘুরতে পারেন, 2 মিনিটের ব্যাপার, 1 সেকেন্ডের ব্যাপার। এটা মসজিদে অবশ্যই করা যাবে না। সর্বপ্রথম হচ্ছে মসজিদে থাকাকালীন সময়ে মসজিদের মুসল্লিদের জন্য কষ্টদায়ক এমন কোনো কাজ করা যাবে না। যেমন কোনো ব্যক্তি যদি মসজিদে অবস্থান করে, সে এভাবে ওভাবে লুঙ্গি ঝুলিয়ে রাখবে, এটা পারবে না। এটার মাধ্যমে মুসল্লিদের কষ্ট হয়। হয়তো কেউই কিছু বলবে না। কেন বলবে না? কারণ উনি আমাদের সবার পক্ষ থেকে একটা সুন্নতকে পালন করছেন। উনি বেচারা, উনি কোথায় দিবেন? উনি যদি আপনাকে বলেন যে ভাই আমার লুঙ্গিটা ওই জায়গায় দিয়ে আসেন, আপনার কর্তব্য হচ্ছে সেটা সেখানে দিয়ে আসা। কিন্তু উনি আবার যেন ভিজা একটা লুঙ্গি, ভিজা একটা গামছা, ভিজা একটা জিনিস, দুর্গন্ধযুক্ত কোনো কিছু এভাবে ঝুলিয়ে ঝালিয়ে না রাখে, পবিত্রতার বিশৃঙ্খলা এরকম কোনো কিছু উনি যেন না করে। প্রত্যেকের জন্য এই যে বয়ান, এটা সবার আগে আমার জন্য, যদি আমি ইতিকাফে থাকি, তারপর আমাদের সবার জন্য। ইতিকাফে যদি নাও থাকি, তারপরেও আমাদের সবার জন্য এটা। এরপর মসজিদে অবস্থানকালীন সময়ে দুনিয়াবি কথাবার্তা বলে, গীবত শেকায়েত করে, অন্যের বদনাম করে, পরনিন্দা করে, বাহিরের জগতের বিভিন্ন চিন্তাধারা এগুলো নিয়ে এসে কথাবার্তা বলে সময় নষ্ট না করা, তাহলে তো ইতিকাফ করে লাভ কি? আর সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে মসজিদে ইতিকাফে থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি কোরআন খতম করতে না পারে, কোনো ব্যক্তি নাউজুবিল্লাহি মিন যালিক সে যদি মসজিদে জামাত না পায়, তাহলে তো এটা দুর্ভাগ্য। এজন্য মসজিদে যারা আমরা অবস্থান করব ইতিকাফের জন্য, তাদের সর্বাগ্রে উচিত হচ্ছে পবিত্রতা, পরিচ্ছন্নতা রক্ষা করা, নিজের সামানকে বিশৃঙ্খলভাবে না রাখা এবং নিজেকে গুছিয়ে রাখা। মুসল্লিদের কষ্ট হয় যে এমন কাজে লিপ্ত না হওয়া, সেটা যে কোনো ধরনের হতে পারে। যেমন জুমার দিন আপনার শক্ত বিছানা পছন্দ, আপনি ম্যাট্রেস নিয়ে এসেছেন মসজিদে। মুসল্লিদের দায়িত্ব হচ্ছে জুমার দিন জুমার নামাজের সময় হওয়ার পূর্বে ওনাকে এই ক্ষেত্রে হেল্প করা যে ওনার জিনিসগুলো যেন সযত্নে এক জায়গায় রাখা হয়, এবং যখন নামাজ শেষ হবে আবার সযত্নে এখানে আনা হয়। কারণ আমরা আমাদের মসজিদের অবস্থা সম্পর্কে জানি, আমাদের মসজিদে 2 থেকে 3 কাতার সাধারণ মুসল্লি হয়, আর জুমার দিন পুরো মসজিদ ভরে। এখন জুমার দিন উনি ইতিকাফের মানুষ, ওনার পর্দাটা যদি না ছুটানো হয়, তাহলে তো মসজিদের মুসল্লিদের কষ্ট হবে। মসজিদটা ইতিকাফকারীর জন্য যেমন, সেজদাকারীর জন্যও তেমন। আল্লাহ বলেছেন তাহহিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআ। আকিফিন মানে হচ্ছে ইতিকাফকারী, ওয়ার রুকআই ওয়াস সুজুদি রুকুকারীর জন্য, সেজদাকারীর জন্য। তাহলে রুকুকারীর জন্য যেমন মসজিদ, ইতিকাফকারীর জন্য তেমন মসজিদ। তাহলে আপনার এবং আমার উচিত হচ্ছে সর্বাবস্থায় সেজদাকারীদের সময়, সেজদা যারা করবে তারা যখন সেজদা করবে তখন তাদেরকে সেজদার সুযোগ করে দেয়া, যখন ইতিকাফকারী ইতিকাফ করবে তখন ইতিকাফকারীকে ইতিকাফের সুযোগ করে দেয়া। এজন্য আমরা কোনো ধরনের মসজিদে যারা থাকবো তারা যেন বিশৃঙ্খল না করি। বিশেষ করে মসজিদে থাকা অবস্থায় আমরা গীবত করব না, পরনিন্দা করব না। বলা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বর্ণনা রয়েছে যে ওনার এক খাদেম ছিল, সে অন্যের বদনাম করে সেখানে এসেছে। তখন তিনি তাকে প্রশ্ন করেছেন, তুমি কি রোজা রেখেছো? সে বলেছে যে হ্যাঁ। ওমর ইবনুল খাত্তাব সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলেছেন যে তুমি কি রোজা রেখেছো? বলছে যে হ্যাঁ আমি রোজা রেখেছি। বলছে যে না তুমি রোজা রাখো নাই, আমার মনে হচ্ছে তুমি মাত্র কিছু খেয়েছো। বলছে যে না। বলছে তুমি বমি করো। তার গলার মধ্যে হাত ঢুকিয়ে বমি করানোর পর তিনি দেখছেন যে গোশত বের হচ্ছে। বলছে তুমি তোমার ভাইয়ের গীবত করেছো। ওই জামানা পার হয়ে গেছে। এই জন্য এখন আসমান থেকে সরাসরি ওহিও আসে না। আসমান থেকে ফেরেশতা এসে মানুষকে বলে না যে আমি তোকে উল্টে দিব এবং এটা লোহিত সাগর হয়ে, এটা মৃত সাগর হয়ে যাবে, আযাবের ফয়সালা হয়ে যাবে, এরকম কিছু হয় না। কেন হয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে আল্লাহ আপনি আমার উম্মতদেরকে সবাইকে সমূলে ধ্বংস করে দিয়েন না তাদের পাপের কারণে। বরং রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করছিলেন, একদম জীবনের শেষ মুহূর্তে তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ফরিয়াদ করে বলছেন যে আল্লাহুম্মা খাফিফ সাকারাতি আল্লাহুম্মা সাক্কিল সাকারাতি, হে আল্লাহ আপনি আমার মৃত্যুর যন্ত্রণাকে অনেক ভারী করেন, অনেক কষ্টদায়ক করেন। ওয়া খাফিফ সাকারাতা উম্মতি, এবং আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণাকে আপনি কম করেন। আপনার আমার কথা তিনি এইভাবে ভেবেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, আমরা ইতিকাফ সম্পর্কে জেনেছি যতটুকু আমাদের জানলে চলবে, এবং যাকাতের কয়েকটি গুরুত্বপূর্ণ মাসালা জেনেছি, এবং সময় তো শেষ হয়ে আসছে। সংক্ষেপে আর 1 মিনিট সময় নিচ্ছি, সেটা হচ্ছে লাইলাতুল কদর। আমরা অনেকে মনে করি লাইলাতুল কদর হচ্ছে শুধু 27শে রমজান। আসলে লাইলাতুল কদর কিন্তু 27শে রমজান না। লাইলাতুল কদর শেষ 10 দিনের বেজোড় রাত্রিগুলো। আপনি 27শে রমজান খতম হবে, মসজিদে আসবেন, ইবাদত একটু বেশি করবেন, এটাতে কোনো আপত্তি নেই। কিন্তু আপনার
শেষ 10 দিনের বেজোর রাত্রিগুলো যেন এমন না হয় যে আপনি এটা মনে করছেন না যে এই দিন তো লাইলাতুল কদর না, এটা মনে করার কোনো সুযোগ নেই। এজন্য আমরা সবাই, বিশেষ করে যারা ইতিকাফে থাকবো, তারা সকলেই আমরা এবং যারা আমরা আছি অন্যরা, সকলে আমরা অন্বেষণ করব যে শেষ 10 দিনের বেজোর রাত্রিগুলোতে আমরা যেন লাইলাতুল কদরকে খুঁজে পাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইলাতুল কদরি খায়রুন মিন আলফি শাহরিন, 1000 মাসের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এই রাত, 1000 মাসের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। কথার কথা, আপনি একটা কোম্পানিতে 50 বছর চাকরি করেছেন, 50 বছর চাকরি করে আপনি কথার কথা 1 কোটি টাকা কামিয়েছেন, এবং শেষ যেদিন আপনি চলে আসবেন, আপনার বস আপনাকে বলেছে যে তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে যা যা পছন্দ তা নিয়ে নাও, ওখানে যত দিনার দিরহাম স্বর্ণ রূপা যা আছে সব তুমি নিয়ে নাও, এগুলো তোমার, তুমি সামনের জীবন চলার জন্য এগুলো নিয়ে যাও। তো আপনি ওইখান থেকে যা খুশি, যেটা আপনার 50 বছরের কামার সম্পত্তির চেয়ে 50,000 গুণ বেশি হতে পারে, আপনি সেটা নিতে পারছেন। এটা হচ্ছে আপনার জন্য বোনাস। আপনি এক জীবনে যা কিছু, 1 বছরে যা কিছু কামাই করতে পারবেন না এবাদতের দিক থেকে, আল্লাহর জন্য যা কিছু ইবাদত করতে পারবেন না, 1 রাত্রিতে ইবাদত করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার চেয়ে বহুগুণ বৃদ্ধি করে দিবে।